সারা বিশ্বে ইসলামিক যতগুলা জলসা, যতগুলা বৈঠক, যতগুলা আয়োজন, সবগুলা আয়োজনে প্রধান অতিথি হোক, দ্বিতীয় অতিথি হোক, সকল মানুষ ইসলামিক সমস্ত আয়োজনে যে কালামটা থেকে আলোচনা করে, বলেন তো সেই কালামটার নাম কি? আরো জোরে বলেন, কালামটার নাম কি? যখন যেই মাহফিলের এই মাইক্রোফোনের সামনে কথা বলে, যদি সেটা ইসলামিক আলোচনা হয়, তাদের প্রত্যেকেই যেই কালাম থেকে, যেই গ্রন্থ থেকে, যেই কিতাব থেকে আলোচনা করে, সকলে মহব্বতের সাথে বলেন সেই কিতাবটার নাম কি? এখন আল কোরআন আমরা সকলে জানি। দেখি আমরা কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন, তোমাকে আমরা কোরআন বলে চিনি, কোরআন বলে জানি, তোমার নামটা তুমি বলো তো। দেখেন, কোন শিক্ষক দুইজন ছাত্রের মধ্যে যদি কাউকে নাম জিজ্ঞাসা করে, তখন অপরজনে যদি বলে তার নাম হলো পিন্টু, তখন শিক্ষক কি বলে? বলে আমি তো তোমাকে জিজ্ঞাসা করি নাই, তার কি জবান নাই, তার কি মুখ নাই, সে কি তার নাম বলতে পারে না? বলে কি বলে না? ঠিক তেমনি ভাবে আমরা এই গ্রন্থ, এই কিতাবটার নাম জানি কোরআন। এই কোরআনকে যদি আমরা কোরআনের নাম সম্পর্কে জিজ্ঞাসা করি, কোরআন, তোমাকে আমরা কোরআন হিসেবে জানি, তুমি বলো তো তোমার নাম কি? আমাদেরকে বলো তোমার নাম কি? আমার ভাইরা, কোরআনকে যদি আমরা জিজ্ঞাসা করি, কোরআন তোমার নাম কি, তুমি বলে দাও, কোরআন আমাদেরকে সূরা বুরুজের 21 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদ। কোরআনকে যদি আমি জিজ্ঞাসা করি, কোরআন তোমার নাম কি, তুমি আমাকে বলে দাও, কোরআন আমাকে বলে, শুনে রাখো, আমার নাম হচ্ছে কোরআনে মাজিদ। আবার যদি আমি জিজ্ঞাসা করি, কোরআন তোমার আর কোন নাম আছে নাকি, তোমার কি আর কোন নাম আছে কিনা আমাকে বলো। কোরআন তার উত্তরে বলেন, কোরআন সেই উত্তরে আমাদেরকে বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। কোরআনকে জিজ্ঞাসা করলাম, কোরআন তোমার আর কি নাম আছে? কোরআন তার প্রতি উত্তরে বলল, শুনো, আমার আরো একটা নাম হলো কোরআনে কারীম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেই 30 পারা কোরআন আমাদের মাঝে রেখেছেন, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলা যেই 30 পারা কোরআন পাঠিয়েছেন, কোরআন রেখে দিয়েছেন, আল্লাহ তাআলা সেই কোরআনটার একটা নয়, দুইটা নয়, কে বলেছেন 7টা নাম। মানুষ দুনিয়ার জগতেও যে সন্তানটাকে তার মা বেশি মহব্বত করে, মার অত্যন্ত আদরের স্নেহের যে সন্তানটা, ওই সন্তানটাকে মা এক এক সময় এক এক নাম ধরে ডাকে। কখনো আমার কলিজা বলে, কখনো আমার হাত বলে, কখনো আমার নয়ন বলে, কখনো আমার, এইভাবে একাধিক নামে ওই সন্তানটাকে মা ডাকে কি ডাকে না? কি বলেন, ডাকে কিনা? কোন মা যদি তার কোন সন্তানকে বেশি মহব্বত করে, বেশি স্নেহ করে, বেশি মহব্বতের হয়, তখন ওই মা তার সন্তানকে এক এক সময় এক এক নামে মহব্বত করে আদর করে ডাকে। আল্লাহ তাআলা দুনিয়ার জগতে যেই কালাম রেখে দিয়েছেন, যেই কালাম আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন, আল্লাহ তাআলা ওই কোরআনের প্রসিদ্ধ 7টা নাম রাখছেন। বলেন সুবহানাল্লাহ।